ইব্রাহিম বিন ওয়াসিম এবং হাফেজ মোহাম্মদ শাহরিয়ার মুস্তফা, ওনারা প্রধান অতিথি এবং প্রথম পক্ষ থেকে সমাপ্তি গ্রহণ করবেন। মারহাবা মারহাবা। এরপরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হেফাজতখানার দস্তবন্দি ফজিলত পাখি প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আহমদ হোসেন আল কাদের হুজুর থেকে পাখি নিবেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন তাসির। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হযরতুল খাস আল্লামা মুফতি ওসমান বরিশালী হুজুর থেকে পাখি নিবেন হাফেজ মোহাম্মদ শাহরিয়া হোসেন তাহির। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইরাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শেখ মাওলানা আহমদ হোসেন হুজুর থেকে পাখি নিবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান। এবং প্রধান বক্তা থেকে পাখি নিবেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম। মারহাবা। এই পর্যায়ে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হেফাজতখানার দুজন শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুদ কাদেরী এবং হাফেজ মোহাম্মদ আবুল সিদ্দিকী, ওনারা 2020 থেকে 2020 সাল পর্যন্ত আমাদের মাধ্যমে 20 হাফেজ দস্তবন্দি গ্রহণ করছে। তাই তাদের সম্মানের স্মারক আব্দুল কাদের কলাকার পক্ষ থেকে ক্রেস প্রদান করার জন্য অনুরোধ করতেছি। হাফেজ মোহাম্মদ মাসুদ কাদেরীকে ক্রেস প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইসরওয়ালি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হেফাজতখানার ওয়েদুলখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ আবুল সিদ্দিকী ক্রেস প্রদান করবেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কলাকার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।
ঠিক আছে, শুকরান। দায়িত্ব সম্পন্ন সম্মানিত ছাত্রদের এবং সম্মানিত প্রতি এবং ইমাম এবং ইমামদেরকে সম্মাননা উপহার প্রদান করবেন সোনালী রাজ্যবাড়ি মরহুম মাহমুদ জামানের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ জাফর জাভেদুল আলম। আদর করেন। আমরা দিয়ে দিলাম। মারহাবা। আমাদের ধারাবাহিক ভাবে আমাদের কার্যক্রম শেষ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি মানি তকরির নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। সম্মেলন 2025 সম্মানিত প্রধান বক্তা দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ ওসমান গনি সাহেব হুজুরকে কমিটির পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সঠিক আকিদা এবং আমলের প্রসারে আউলিয়া কেরামের অবদান এই বিষয়ে হুজুরকে আলোচনা করার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله
إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم صل وسلم وبارك عليه চট্টগ্রামস্থ রাউজান উপজেলা অবস্থিত দরগা বাজার ঈদগাহ ময়দানে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাফজখানা ও এতিমখানার হাফজ পরবর্তী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহাম উদযাপন উপলক্ষে আজিমুশান গৌসুল আজম দস্তগীর সুন্নি সম্মেলন 2025 আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মাদ্রাসার আসাতিজে কেরাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং শুভানুদ্দায়ী, এই মুহূর্তে মঞ্চপ্রবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশান পবিত্র সুন্নি সম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে কোরআন এবং সুন্নাহর
রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলি, দেল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলি, পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি আহমদ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলছে আল্লাহু আকবার। আমরা অত্যন্ত মনোযোগের সাথে এবং আমরা তন্ময় হয়ে আলোচনা শুনছিলাম আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী মদিজুল আলীর কাছ থেকে। তিনি খুব চমকপ্রদ ভাষায় এবং এই বয়সে এসে তিনি যে সুন্দর করে একেবারে মনের মাধুরী মিশিয়ে তিনি যে শানের রিসালাতের উপর কথা বলছিলেন, আমি অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করছিলাম। কিন্তু আসলে তো আরও শুনতে মন চাইলেও সময়ের কারণে আমরা আর শুনতে পারছি না, যে কারণে রাতও তো অনেক হয়ে গেছে, আমাদের আখিরি মোনাজাত করে বিদায় হতে হবে। আমাকে আপনারা জেনেছেন একটি বিষয় দেওয়া হয়েছে, তা হচ্ছে সঠিক আকীদা এবং আমলের প্রচারে আউলিয়া কেরামদের অবদান নিয়ে। এই বিষয়টিকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমি কথা বলবো। প্রিয় সুধী, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করতে হবে। আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর মধ্যে 232টির মতো দেশ, 232টি দেশের মধ্যে প্রায় 807 কোটি মানুষের বসবাস। 450 কোটি হচ্ছে মুসলমান। 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে আমরা শুধুমাত্র 59টি মুসলিম দেশে কোরআন এবং সুন্নাহর কথা থাকবার কথা, নবীর হাদিস মুবারাকা 59টি মুসলিম দেশে থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে, নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নাহগুলোর গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। আপনারা শুনলে অবাক হবেন, 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি মুসলমান। এই 450 কোটি মুসলমানের সবাই কিন্তু এক নয়। আমলের দিক থেকে, আকীদার দিক থেকে আমাদের এক হলেও আমরা মনে রাখবেন আমলের দিক থেকে কিন্তু আমরা সবাই এক নয়। কেউ আমলে অগ্রগামী, কেউ আবার আমলে পিছনে পড়ে আছে, কেউ আবার আমরা মোটেও আমল করি না। এই দৃষ্টিকোণ থেকে কেউ বান্দা, কেউ শুধু বান্দা নয়, বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু, শুধু বন্ধু নয়, কেউ গাউস, কেউ কুতুব, কেউ আবদাল, কেউ আখিয়ার, কেউ আওতাদ, কেউ উদাবা, কেউ নুকাবা, কেউ ফুজালা। এভাবে কিন্তু আউলিয়া কেরামের স্টেজ, তাদের রুতবা, তাদের মর্যাদাগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে। আপনারা আরো শুনলে অবাক হবেন, এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো ধারাকে অব্যাহত রেখেছেন, দুটো ধারাকে আল্লাহ তাআলা জারি রেখেছেন। একটি ধারা হচ্ছে
কিতাবুল্লাহ, আরেকটি ধারা হচ্ছে রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির হেদায়েতের ধারা কয়টি? সকলে বলুন, মানব জাতির হেদায়েতের ধারা কয়টি? দুটো ধারা। একটি ধারার নাম হচ্ছে কিতাবুল্লাহ, তার মানে আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাবের দ্বারা মানুষ হেদায়েত লাভ করবে। আর এই কিতাবগুলোকে যারা প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল লাইফে তাদের দেখিয়ে দিবেন, তারা হচ্ছেন রিজালুল্লাহ। এই রিজালুল্লাহগুলো হচ্ছেন নবী, সিদ্দিক, সোহাদা এবং সলিহিন। আমরা নবীদেরকে দেখতে পাই নাই, আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখতে পাই নাই, সোহাদায়ে কেরামদেরকে আমরা দেখতে পাই নাই। শহীদ যা দেখি তা তো অবাক করার মতো। হল দখল করতে গিয়ে মারামারি করে শহীদ হয়ে যায়, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজেদের নামের আগে শহীদ লেখে। আমরা এটাও দেখি শহীদ শ্রী অমুক, অমুসলিমরাও শহীদ নামটি আগে লাগাই দেয়। শহীদও পাওয়া বড় কঠিন। আমরা যাদেরকে দেখেছি তারা হচ্ছেন সলিহিন, যার বিশুদ্ধ আকীদা রয়েছে এবং আমল রয়েছে, তিনি হচ্ছেন সলিহ। এবং মুনাআমালায় নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি, যারা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের একেবারে সর্বশেষ যিনি, তিনি হচ্ছেন সলিহ। নবী, সিদ্দিক, সোহাদা, সলিহিন। এই সলিহিন যারা, এরা আল্লাহর ওলি, এরাই হচ্ছে আউলিয়া কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য নবীদের পাশাপাশি ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর মাহবুব যারা, আল্লাহর প্রিয় যারা, এই প্রিয় বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আমরা যদি দেখি তাহলে আমরা অবাক হয়ে যাই। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কত 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ অসংখ্য অলিয়া উলিয়া আমাদের দেশে এসেছেন এবং এই দেশটিকে আবাদ করেছেন। আমি মনে করি এক একজন আল্লাহর অলিকে আল্লাহ তাআলা এক একটি জায়গায় পিলার হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যদি আমরা দেখি মুসলিম বিজয়ের পূর্বে আগত সুফি এবং আউলিয়া যারা ছিলেন, ময়মনসিংহ জেলার মদনপুরে আগমন করেছিলেন একজন আল্লাহর ওলি। আজ থেকে অনেক আগে শাহ মোহাম্মদ সুলতান কমরউদ্দিন রুমি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 1053 খ্রিস্টাব্দে, যিনি ময়মনসিংহ, ওই অঞ্চলগুলোর ময়মনসিংহ, শেরপুর, ওই সমস্ত অঞ্চলগুলোর পিলার ছিলেন শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার বলেন। ওই একটি পিলার ময়মনসিংহ বিভাগে আল্লাহ তাআলা দান করেছেন। ময়মনসিংহ জেলার সেই মদনপুরে, সেখানেই তার মাজার শরীফ আছে। যদি আমাদের সমাজের একদল মানুষের একটি খারাপ ধারণা রয়েছে, মাজারের কাছে গেলে তারা বলেন মাজার পূজারী। নো, আমাদেরকে যারা মাজার পূজারী ট্যাগ লাগায়, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা তো মাজারে কখনো পূজা করি না। সুন্নিরা আমরা মাজারে পূজা করি না। আমরা মাজারে গিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সেখানে সূরা ফাতিহা পড়ি 3 বার, সূরা ইখলাস পড়ি 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে। আমরা ওলি আল্লাহদের কাছে চাই না, তাদেরকে উসিলা করে আল্লাহর কাছে চাই। আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজা করি না। কিন্তু আমাদেরকে যারা ট্যাগ লাগায় দেয়, আমাদেরকে যারা মিথ্যা তহমত দেয়, আল্লাহ তাআলা তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে, তাদের জীবনে তাদেরকে দুর্গা পূজায় একেবারে লাগাই দিয়েছেন। এজন্য কাউকে যদি কেউ মিথ্যা ট্যাগ লাগায় দেয়, তাহলে মিথ্যা ট্যাগ লাগার যে রেজাল্ট পাওয়া যায়, এত যে তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো তা কখনো কল্পনাই করতে পারি নাই। মাজারের কাছে গেলে, অলিয়া উলিয়ার দরবারে গেলে, এটি যদি মাজার পূজা হয়, তাহলে কি তোমরা বলবে আল্লাহর নবীর রওজা মুবারাকার পাশে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদেসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, 2 লক্ষ গায়রে সহি, 1 লক্ষ সহি, 3 লক্ষ হাদিস, যার 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। তিনি বলেন, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি একটি হাদিসও আমার বুখারীর মধ্যে আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি
আমার কেতাবের মধ্যে একটা হাদিসও আমি জায়গা দেই নাই, একটা হাদিসও আমি লিপিবদ্ধ করি নাই, যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি আমার রাসূলের রওজার কদমে, নবীর কদমের পাশে আমি চলে গিয়েছি। নবীর রওজার পাশে আমি গিয়েছি। যদি কবরের পাশে গেলে যদি কবর পূজা হয়, তোমরা কি ইমাম বুখারীকে কবর পূজারী বলবে? ইমাম বুখারী কবর পূজারী ছিলেন না। নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন, বাবার কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী প্রত্যেক বছরের মাথায়, প্রত্যেক বছরের শেষ দিকে সাইয়্যিদুশ শুহাদা নবীর চাচা আমির হামজার মাজার জিয়ারতে যেতেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মিক বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছিলেন। নবীজি নিজেও কেঁদেছিলেন, সাহাবায়ে কেরাম অঝর নয়নে কেঁদেছিলেন। নবী বলে দিয়েছেন, সুনানুন নাসাইর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ওরে আমি তোমাদেরকে এখানে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ দিকে মনোনিবেশ করি। আল্লাহু আকবার। কবর জিয়ারতের আদব রয়েছে। মুস্তাকবিলাল মাইয়িত, মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে, যার আমি জিয়ারত করছি তিনি থাকবেন সামনে। কারণ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলে দিয়েছেন, যার কবর জিয়ারত করা হয় সহিহ হাদিস, তিনি আপনাকে চিনতে পারেন, বুঝতে পারেন আমার বড় ছেলে, আমার অমুক মুরিদ, আমার অমুক উম্মত, চিনতে পারেন নবীজি। কেনই বা নবীজি চিনবেন না? নবী উম্মতের খবর রাখেন। নবীর উম্মতেরা যখন দরুদ আর সালাম পড়ে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আল্লাহু আকবার। একজন ফেরেশতা আছে, এদেরকে বলা হয় সাইয়াহিন। সাইয়াহিন নামক ফেরেশতারা আমাদের দরুদ এবং সালামগুলো নবীর কাছে পৌঁছায় দেন। আবার কখনো কখনো নিজ কানেও শুনতে পারেন। সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মত যে কোনো প্রান্ত থেকে আমাকে যদি সালাম জানায়, আমি নবী নিজ কানে শুনি। শুধু শুনি না রে, আমি তার সালামের জবাবও দিয়ে থাকি। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহর ওলি যারা বিভিন্ন জায়গায় পিলার, ওরা ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক হয়ে ওরা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। চুম্বক ময়মনসিংহের ম্যাগনেটিক পাওয়ার হিসাবে ময়মনসিংহ বিভাগে মদনপুরে শাহ মোহাম্মদ সুলতান কমরউদ্দিন রুমি তিনি সেই জমিনে শুয়ে আছেন। কোন মুরিদ, কোন ভক্তবৃন্দ তারা যদি লোহা হয়ে যায়, চুম্বকের সাথে অটোমেটিক আকর্ষণ করবে। কিন্তু কেউ যদি লোহা না হয়, কেউ যদি পাথর হয়ে যায়, প্লাস্টিক হয়ে যায়, কোনোদিন তাকে আকর্ষণ করবে না। আপনি যদি চুম্বকের সাথে আপনার অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি তৈরি করতে চান, আল্লাহর ওলিদের কাছে যদি আপনি যান, অবশ্য আপনাকে লোহার মতো হতে হবে। আপনি প্লাস্টিক মার্কা মুরিদ হলে, ওই লোহা না হলে, আপনি প্লাস্টিক মার্কা হলে, চুম্বকের কাছেও যদি ঘষা দেন, তবুও প্লাস্টিক কিন্তু আকর্ষণ বিকর্ষণ নাই। আছে নাকি? শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, ঢাকার হরিরামপুর, পরবর্তীতে বগুড়ার মহাস্থানগড়ে ইসলাম প্রচার করে যিনি বগুড়ার মাহি সাওয়ার, মাহি মানে মাছ, সাওয়ার মানে আরোহণ করা, যিনি মাছের পিঠে আরোহণ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানির সেই দেশ গাইলান থেকে, জিলান থেকে তারই আত্মীয়, যিনি মাছের পিঠে আরোহণ করে, তিনি এখন বর্তমানে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, যিনি মহাস্থানগড় সেই পন্ডুরাজা, সেই জায়গায় মহাস্থানগড় বগুড়ায়, ওই জায়গায় একটা পিলার হিসাবে তিনি আছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ময়মনসিংহ বিভাগ কাভার করলেন, বগুড়ার ওই অঞ্চলটুকু কাভার করলেন। বাবা আদম শহীদ রাজা বল্লাল সেনের আমলে বিক্রমপুরে ইসলাম প্রচার করলেন। ওই বাবা বিক্রমপুর হলো আপনার মুন্সিগঞ্জে, মুন্সি মানে যারা অলি আল্লাহ ভক্ত, গঞ্জ মানে সমাবেশ, মুন্সিগঞ্জ মানে মুন্সিদের সমাবেশ হয়েছিল, জায়গাটার নাম মুন্সিগঞ্জ। আল্লাহু আকবার। ওই জায়গার পিলার হিসেবে আল্লাহ পাঠায় দিয়েছিলেন
বাবা আদম শহীদ যাকে বাবা আদম শহীদ দিনের জন্য, ইসলামের জন্য, তাওহীদ এবং রিসালাতকে প্রসার করার জন্য, আকীদাকে এস্টাবলিশ করবার জন্য নিজের জীবনকে যিনি উৎসর্গ করেছিলেন তিনি হলেন বাবা আদম শহীদ। আল্লাহু আকবার বলেন। মাখদুম সাদুল্লাহ যিনি সুদূর ইয়ামান থেকে এসেছিলেন। কোন জায়গা থেকে? শুধু ইয়ামান থেকে। আমার রাসূল বলেছেন আল ঈমানু ইয়ামানিয়া। সুবহানাল্লাহ বলেন। আল ঈমানু ইয়ামানিয়া, ওর ঈমান থাকার জায়গা হচ্ছে ইয়ামান। আল্লাহ নবী দোয়া করেছিলেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম দেশ এবং ইয়ামান দেশের উপর তুমি বারাকা নসিব করো। সুবহানাল্লাহ। একবার নয়, দুবার নয়, তিনটি বার আল্লাহ নবী দোয়া করেছিলেন। নবীর দোয়া তো আল্লাহর দরবারে মাকবুল। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। নবীদের দোয়া আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেন না। আর হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের দোয়াও আমার আল্লাহ ফেরত দেন না। বুখারী শরীফের বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা রুব্বা শাসা ওয়া আকবাররা। দেখলে মনে হবে না, মনে হবে এগুলো সাধারণ মানুষ। এক্সটেরিয়র, বাহিরের অবস্থাটা দেখবেন, চুলগুলো উস্কো খুস্কো, টুপিটা আড়ম্বর না, জামাটা আড়ম্বর না, কিন্তু ইন্টেরিয়রের ডিজাইনটা, ভিতরের অবস্থাটা চক্ষু বন্ধ করলে 2500 কিলোমিটার দূর দেখতে পারেন। লব্বে বান ওয়া গোশে বান, লব্বে বান ওয়া গোশে বান ওয়া চশমে বান, গরনা বিনি নূর হক পর মা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায় রে, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষু তখন খুলে যায়। আল্লাহু আকবার। চশমে রওশন কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতিদা তাকু ইন্তেহা। আল্লাহর ওলিদের পায়ের ধুলি যখন একটা মানুষ যখন চোখের চশমা বানাবে, চোখের যখন চশমা বানাই নিবে রে বাবা, তখন ইবতিদা তক তাবাবিনি, তার জন্য তাবে হয়ে যাবে। ইবতিদা তক ইন্তেহা, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত সবগুলো তার করায়ত্তে চলে আসবে। আল্লাহু আকবার। যখন এই করিওয়ালা বর্তনে দরগা বাজারে বসে যখন আল্লাহ 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 শব্দটা যখন উচ্চারণ করবে রে, এই জমিনে বসে আল্লাহ শব্দটা উচ্চারণ করলে আরশে আজিমের খুঁটিতে রিং হবে। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে জুবাত निकलती है असर रखती है पर नहीं तौकाते परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে গোরার তাকাত রয়। কোরআন বলছে ওয়া ইলাইহি ইউসাদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা উপরে উঠে যায়। আল্লাহ শব্দটা এই জমিনে আল্লাহর ওলিরা যখন আল্লাহ 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 যখন জিকির করেছে, জমিনে আল্লাহ বললে আরশে আজিমের খুঁটিতে রিং হয়। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো কথা নয়। জমিনে আল্লাহ শব্দটা বলবার কারণে উপর পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য বাবা যিনি ইয়ামান থেকে এসেছিলেন, পাবনা জেলার শাহজাদপুর একটি থানা আছে, পাবনা জেলার শাহজাদপুরে এসেছিলেন শাহ মাকদুম শাহ দৌলা, তিনিও শহীদ হয়েছিলেন। ঈমান এবং আকীদাকে এস্টাবলিশ করবার জন্য সত্য পথের দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন। আল্লাহু আকবার। নবীর যেমন বক্তব্য ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। দিবেন না কেন? আল্লাহ নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাঈল ইহুদিরা 71টি দলে, খ্রিস্টানরা 72টি দলে। সাতাফতারিকু উম্মতি, আর আমার উম্মতেরা বিভক্ত হবে 73 মিল্লাহ, 73টি ফিরকায়। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম। একটি মাত্র দল
একটি মাত্র ফেরকা, এই ফেরকাটি নাজি ফেরকা, এটি জান্নাতি ফেরকা, এটি কখনো মাথা নত করে না। শির দেগা নাহি দেগা মামা, শির দিবে তবু পাগড়ি দিবে না, তার নানা রেখে যাওয়া আদর্শ কোনোদিন ভুলুণ্ঠিত হতে দিবে না। হাম তো মুসলমান হাই, পিছে ভাগনে ওয়ালে নেহি, সিনো মে সামনে সরনগো করনে ওয়ালে নেহি। আমরা মুসলমানের জাত, আমরা পিছনে ফেরার জাত নয়, সামনে চলার জাত। এই ৭৩টি ফেরকা, ৭২টি ফেরকা জাহান্নামী, একটি মাত্র দল, একটি মার্কা ফিতনা ফেরকা জান্নাতি। সেই দলটি হলো, রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে রে, তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। আরে বন্ধু, আপনি যদি নাজাত পেতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, অবশ্যই আপনাকে যে দলটির সাথে আপনার অ্যাটাচমেন্ট কানেক্টিভিটি হতে হবে, সেই দলটার নাম মা আনা আলাই। মা আনা আলাই মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মানে মা আনা আলাইহি, মা আনা আলাইহি, মা আনা আলাইহি, আমি যে দলের উপর আছি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আসহাবি মানে সাহাবায়ে কেরামের জামাআহ। আল্লাহু আকবার। নবীর দল, নবীর দল মানে সমস্ত নবীগণ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সত্য পথের তাওহীদ, রিসালাত, আখিরাতের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। আর নবীর সাহাবায়ে কেরামের দলটি, এরা তো নবীর সেই আনিত জীবন ব্যবস্থা, সেই কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। তাহলে নবীজি এবং তার সাহাবায়ে কেরামের দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লামা মোল্লা আলী কারি বলেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি জান্নাতি দল হবে, নাজি ফেরকা হবে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। ফিতনার যুগে নবী বলেন, তোমরা সুন্নাহকে আঁকড়ে ধরবে, আহলে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, সুনানে আবি দাউদের হাদিস, হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজাতেও, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة الله أكبر কঠিন ফিতনার যুগে আমাদের দায়িত্ব হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে মজবুত করে আঁকড়ে ধরা। আমরা কি আহলে সুন্নাহর আকীদাকে মজবুত করে আঁকড়ে ধরতে চাই কি চাই না? কি বলেন, সবাই চাই? ঢাকার বুকে যারা পিলার হিসেবে, ম্যাগনেটিক পাওয়ার হিসেবে যিনি আছেন, বাবা শাহ নেহামাতুল্লাহ বুৎসিকন, ঢাকায় যিনি, ঢাকা এবং তার আশপাশে যিনি ইসলাম প্রচার করেছেন, অলৌকিক কারামতের কারণে বহু হিন্দু, বলা হচ্ছে প্রায় ৩৫,০০০ হিন্দু তার হাতে কালেমা পড়েছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দিলকুশায় তার মাজার, ঢাকা দিলকুশায় যার মাজার আছে রে বাবা, ঢাকায় শুধু একজন দুজন নয়, পুরো ঢাকা, এটা তো রাজধানী, রাজধানীতে মানুষ তো বিভিন্ন রকমের হয়, এই জন্য বিভিন্ন জায়গায় জায়গায় মরে 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 ম্যাগনেটিক পাওয়ার পিলারগুলো আল্লাহ বসাই দিয়েছেন। মিরপুর অঞ্চলে আছে না, মিরপুরের শাহ আলী বাগদাদি, আল্লাহু আকবার, বাগদাদ থেকে এসেছেন শাহ আলী বাগদাদি, ওই জমিনে শোয়া আছেন বাবা সৈয়দ নাসিরউদ্দিন শাহ আউলিয়া। দিনাজপুর অঞ্চলের প্রাচীনভাবে ইসলাম প্রচার করেছিলেন দিনাজপুরে যেমন তিনি আছেন জালালউদ্দিন তাবরিজি, পারস্য থেকে ছিলেন মালদহ জেলার লখনৌতে পান্ডুয়া ইসলাম প্রচার করেছিলেন। উচ্চ শ্রেণীর হিন্দু এবং বৌদ্ধদেরকে তিনি প্রভাবিত করে কালেমার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আকীদা প্রচার করেছেন। আল্লাহু আকবার।
সেই সময়ের মাকদুম শাহ গজনবী, বাইজিদ বুস্তামি, শেখ ফরিদ উদ্দিন শকর, গঞ্জ শকর সহ আল্লাহর ওলিরা, এ বাবা বহু জায়গা থেকে আল্লাহর ওলিরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছিলেন। মুসলিম বিজয়ের পরে অনেক অলি আল্লাহ এসেছিলেন। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারা, যিনি সোনারগাঁও ইসলামী শিক্ষা কেন্দ্র প্রথম বুখারী শরীফ আনয়ন করেছিলেন, তিনি এখানে বাংলার জমিনে, সুবহানাল্লাহ। আবু তাওয়ামা, তার জায়গাটা সোনারগাঁ, বলেন না কথায়, সোনারগাঁও আল্লাহর ওলি তিনি এসেছিলেন। শরফুদ্দিন এহিয়া মানেরি সোনারগাঁও শিক্ষা কেন্দ্রের প্রধান আলেম ছিলেন। সোনারগাঁয় মাওলানা আতা, যিনি দিনাজপুরে ইসলাম প্রচার করেছিলেন, সমাধি দ্রবীত সত্য এবং ধর্মের প্রদীপ বলে তিনি খ্যাত ছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি 1303 খ্রিস্টাব্দে, যিনি সিলেট বিভাগটাকে, শাহজালাল এবং শাহপরান দুজন আল্লাহর ওলি সিলেট বিভাগকে কাভার করেছিলেন। আল্লাহু আকবার। সৈয়দ আহমদ কল্লা শহীদ, শাহজালালের শিষ্য ছিলেন, শহীদ হয়েছিলেন। আসক নারায়ণের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। দিনের দাওয়াত দিয়েছিলেন তাওহীদ এবং রিসালাতের জন্য, আকীদাকে এস্টাবলিশ করার জন্য তিনি হিন্দুদের কাছে শহীদ হয়ে গিয়েছিলেন বাবা। শুধু তাই নয়, শাহ মাকদুম রূপোস, যিনি রাজশাহীতে মহাকালগড় জয় করে ইসলাম প্রচার করেছিলেন। গোয়ালিয়া নদীর পাশে, পদ্মা নদীর পারে রাজশাহী, শাহ মাকদুম রূপোস, রু মানে মুখ, পোষ মানে ঢাকা, সুবহানাল্লাহ বলেন। উনি মুখ ঢেকে ঢেকে চলতেন, এরকম করে পর্দা দিয়ে, রুমাল দিয়ে দিয়ে চলতেন, চোখ দিয়ে যেন কিছু দেখা যায় না। পাক ভারত মহাদেশে দুইজন রূপোস ছিলেন, একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রূপোস, আরেকজন শাহ মাকদুম রূপোস, দুইজন রূপোস। হুজুরের মুরিদানরা জিজ্ঞেস করলেন, ওগো শাহ মাকদুম, আপনি কেন পর্দা দিয়ে দিয়ে চোখগুলো ঢেকে ঢেকে চলেন? কেন আপনি পর্দা দেন? রূপোস, রু মানে মুখ, পোষ মানে ঢাকা। আমরা বলি রুমাল, রু মানে মুখ, মাল মানে মোছা, রুমাল মানে মুখ মোছা। এক সময় রুমাল লাগতো বিয়ে বাড়িতে, কথা বলেন, রুমাল ছাড়া বিয়েই হতো না, সবাই মুখ ঢেকে রাখতো, রুমাল কি বলতো? রুমাল। এজন্য রূপসী কন্যা, যে কন্যাটা মুখটা ঢেকে চলে তার নাম ছিল রূপসী। এখন হয়ে গেছে পুরো উল্টো, যে যত মুখটা খোলা রাখতে পারে তার নাম রূপসী হয়ে যায়। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। শাহ মাকদুম রূপস মুখ ঢেকে চলতেন। শাগরিদরা জিজ্ঞেস করলো, ওস্তাদ জি মুখ ঢেকে কেন চলেন? বলে, শোনো, আমার সামনে যারা বসা, আমি যাদেরকে দেখি একটাওরে তো আমার মানুষ বলে মনে হয় না। আমি তো কাউরে দেখি গরুর মতো, কাউরে দেখি ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো, অন্যান্য পশু প্রাণীর মতো দেখি, একটারেও তো মানুষ বলে মনে হয় না। তার মানে কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ বেনামাজি, কতজনে কত রকমের মানুষ দেখি, এগুলো আর দেখতে মন চায় না। আমার দুই একজন মানুষ দেখাও, মানুষ দেখাও। তখন অলি আল্লাহ টাইপের আলেম ওলামা এদেরকে এনে হুজুরের সামনে বসাই দিতেন। বলে, হ্যাঁ এবার কিছু মানুষ আমি দেখতে পাই, না হলে তো আমি মানুষ দেখতে পাই না। মানুষ কই, আমারে মানুষ দেখাও। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, বলেন বাড়ছে, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষের মনুষ্যত্ব বোধ নাই, হিউম্যানিটি নাই, মানবতা নাই। আল্লাহর ওলিদের টার্গেট ছিল এক্সটেরিয়র, বাহিরের জীবনটা নয়, ভিতরের ইন্টেরিয়রটাকে ঠিক করার জন্য আল্লাহর ওলি এসেছিলেন। ইন্টেরিয়র যেটা থাকবে, ভিতরে যেটা থাকবে, এটার নাম হলো আকীদা। আকীদা থাকার জায়গা হলো ইন্টেরিয়রে। আকীদা থাকার জায়গা বামদুদের দুই আঙুল নিচে কলব, এখানে আকীদা, এখানে মহব্বত, প্রেম, তাকওয়া, ভালোবাসা সব থাকার জায়গা হলো এই জায়গারে বাবা। এই জন্য হাদিসের মধ্যে বুখারীর বর্ণনা, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কাজ ছিল কলব, কলব, কলব। কলবেই থাকে ঈমান, কলবেই থাকে আকীদা। আল্লাহু আকবার। সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা। আল্লাহর ওলিদের টার্গেট হলো বাতিল আকীদাগুলোকে রিমুভ করে দিয়ে, বাতিল আকীদাগুলো রিমুভ করে দিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা এইখানে এস্টাবলিশ করা,
এটাই ছিল ওলিয়া উলিয়াদের কাজ, তারা কিন্তু এটাই করে গেছেন। শাহ মাকদুম রূপো সেটা করেছেন, শেখ নূর কুতুবুল আলম, খাজা খানজাহান আলী, দক্ষিণবঙ্গ বিজয়ী 7 গম্বুজ মসজিদ বাগেরহাটের জমিনে সেই জায়গায় শোয়া আছেন বাগেরহাট, এবং যশোরে 12 ভুইয়া নামে 12 আউলিয়া শোয়া আছেন। আর চট্টগ্রামের কথা তো বলতেই হয় না, চট্টগ্রামে তো অলিতে গলিতে অলির কারখানা। আল্লাহু আকবার। এ বাবা, এটা তো হলো মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম হলো ওলিদের শহর। আল্লাহু আকবার। চট্টগ্রাম হলো ওলিদের শহর, এটা মদিনাতুল আউলিয়া। শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আমি আগের গুলো বলতেছি, বর্তমান যে কত শত আছে, কয়জনের কথা বলবো, কে বা বেজার হবে বাবা, এই জন্য আগের গুলো বলি। শাহ মুহসিন আউলিয়া, শাহ গরিবুল্লাহ, শাহ আমানত শাহ, আল্লাহু আকবার, শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, 12 আউলিয়া তারা এভাবে এসে যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন মানুষগুলোকে, শুধু এরা এসেছেন, একটি বর্ণনায় পাওয়া যায় 3 জন সাহাবীও এসেছিলেন। আল্লাহু আকবার। অল্প কিছু সময় ছিলেন, কারণ চট্টগ্রামের শুটকি এবং হাতির দাঁত পাওয়া যেত, মশলা পাওয়া যেত। ভারত থেকে মশলা আমদানি করে এই অঞ্চলগুলো থেকে মশলা, হাতির দাঁত এবং শুটকি এগুলো নেওয়ার জন্য তারা আসতেন। অনেক দূর দরাজ থেকে মাছও পাওয়া যেত চট্টগ্রামের। তারা এসেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায়। সুবহানাল্লাহ। ফারুক আজমের জামানায় এসেছিলেন। তারা বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে সাঁতার কাটতে জানতে পারো নাকি? সাঁতার কাটা, সাঁতার শিখা অব্লিগেটরি করে দিয়েছিলেন তিনি। সাঁতার শিখা অব্লিগেটরি করে দিয়ে কয়েকজন তারা এসেছিলেন চট্টগ্রামের জমিনে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, হালদা নদী ওই অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে করে তারা এক পর্যায়ে চীন পর্যন্ত গিয়ে লঙ্ঘন করে সেখানে চীনা মসজিদ, যেটা আল্লাহু আকবার, মাতুল সাহাবী, এইভাবে করে চট্টগ্রামের জমিনটাকে আবাদ করেছিলেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শাহ আলী বাগদাদী 1499 খ্রিস্টাব্দে ফরিদপুর এবং ঢাকা অঞ্চলে যিনি ইসলাম প্রচার করেছিলেন, উলুগে আজম হুমায়ুন জাফর খানা বাহারাম দিনাজপুর, পীর বদরুদ্দিন দিনাজপুর, সৈয়দ জালালউদ্দিন বুখারী রংপুর, চেহেল গাজী নামে দিনাজপুরের 40 জন গাজী। আল্লাহু আকবার। 40 জন চিহিল গাজী, খাজা চিশতি বেহেশতি ঢাকা, সৈয়দ আব্বাস আলী মাক্কি, শাহ সুবীর শহীদ, আব্দুল্লাহ কিরমানি, আখি সিরাজউদ্দিন উসমান, শাহ আফজল মাহমুদ, শাহ সুলতান আনসারী, শাহ চাঁদ আউলিয়া, ইংরেজ শাসন আমলে হাজী শরীয়তুল্লাহ সহ আরো কত ওলিয়া উলিয়া এসেছিলেন। সমসাময়িক যারা আছে বাবা, এই অলিদের কথা তো বাদ দিলাম, খালি অনেক আগের গুলো বলছি। এই আল্লাহর অলিরা এসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর অলিদের টার্গেট ছিল সাধারণ না, আল্লাহর অলিরা খুব কাছে নয়, বরং অনেক দূর পর্যন্ত তারা দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আজকের যে 11 রবিউল সানি, আল্লাহু আকবার। এ বাবা, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, 4টা তরিকা। প্রসিদ্ধ তরিকা হলো কাদেরিয়া তরিকা। আল্লাহু আকবার। কাদেরিয়া তরিকার যিনি ফাউন্ডার ছিলেন আব্দুল কাদের গাইলানি সুম্মাল জিলানি। আব্দুল কাদের জিলানি সাধারণ মানুষ নয়, সাধারণ নয়, অসাধারণ, অসাধারণ। বা মার বয়স যখন 60 সুই সুই, কত 60 বছর ছুঁই ছুঁই মা উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা 60 বছর বয়সে কুরাইশ বংশের নারী। সুবহানাল্লাহ। সাধারণ নয়, ওই বংশীয় নারী 60 বছর বয়সে আল্লাহ তাআলা আব্দুল কাদের এবং আব্দুল্লাহ 2টো সন্তান দান করলেন, একজন আব্দুল্লাহ, একজন আব্দুল কাদের। আব্দুল্লাহ অল্প বয়সে মারা যায়। আব্দুল কাদের তিনি কৃষি কাজের জন্য গেলে একটা ষাঁড় বলে, আমারে ষাঁড় কথা বলতেছে আব্দুল কাদেরের সাথে, তোমাকে কৃষি কাজের জন্য বানানো হয় নাই, তোমাকে মানুষের কলবগুলো সংশোধনের জন্য বানানো হয়েছে। গরু কথা বলতে পারে, আল্লাহু আকবার। ওয়া তাকাল্লামাতিল বাকারা, গাভী কথা বলল। আব্দুল কাদের জিলানী তাকে বলল, তোমাকে কৃষি কাজের জন্য বানানো হয় নাই। এর দ্বারা উলামায়ে কেরাম বলছেন তাদের কৃষি জমিনও ছিল। ছোটকালেও তো তিনি এমন সত্যবাদী ছিলেন, 80টি দিরহাম পাওয়া তার বাবার থেকে 40টা আব্দুল্লাহকে দিলেন, আর 40টা আব্দুল কাদেরকে মা সমানভাবে ভাগ করে দিয়ে বাগদাদে যখন যাচ্ছিলেন 18 বছর কি 16 বছর বয়সে বগলের মধ্যে সুন্দর করে আস্তিনে 40টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, যাও বাগদাদে। 73টা বছর বাগদাদের জমিনে কাটালেন। 33
বছর লেখাপড়া, আল্লাহু আকবার। 33টা বছর লেখাপড়া করলেন বাগদাদের জমিনে। কত কষ্ট, একবার সিদ্ধান্ত নিলেন মরুভূমিতে চলে যাবেন। কত কষ্ট, কত কষ্ট। একদিকে যেমন মুহাদ্দিস ছিলেন, আরেকদিকে মুফাসসির, আরেকদিকে বড় মাপের মুফতি ছিলেন। বাবা কত বড় মুফাসসির ছিলেন আপনি শুনলে অবাক হবেন। ইবনুল জাওজি নামক একজন ব্যক্তি ওই যুগের 700 কিতাব লিখেছিলেন, বড় মাপের পণ্ডিত। ইবনুল জাওজির মতো ব্যক্তি এত বড় মুফাসসির, তার বন্ধু ছিল তার চেয়ে আরো বড় মুফাসসির। সেই যুগের বড় বড় আলেমরা তার দরবারে আসতো। তার পীর যখন মারা গেল, যে পীরের হাতে তাসাউফ শিখেছিলেন, আকীদা শিখেছিলেন, মানতিক বালাগাত, কত এলেমে তিনি প্রায় 17টি ফোন নিয়ে কথা বলতেন। কেউ বলছেন তিনি 13টি ফোনে এক্সপার্ট ছিলেন। 13টা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে তারপর বক্তব্য শুরু করলেন। প্রথম যখন বক্তব্য দিতেন 3 জন, 5 জন, 7 জন, স্বপ্নের মধ্যে আল্লাহ নবী তার জবানের মধ্যে আল্লাহ নবী থুথু দিয়েছিলেন, একটু লালা লাগাই দিয়েছিলেন। আল্লাহু আকবার। তার বায়োগ্রাফিতে পাওয়া যায়। এরপর তার বক্তৃতা এত অ্যাট্রাকটিভ হলো, এত আকর্ষণ হলো, সংখ্যা বাড়তে বাড়তে 100, 200, 500। জায়গা হয় না মাদ্রাসায়, গেলেন আরেক জায়গায়, শহর ছেড়ে গ্রামে, গ্রামেও জায়গা হয় নাই। এবার চলে গেলেন খোলা ময়দানে। তার কাছে দর্শ নিত, তার ওয়াজে মানুষ হতে একসাথে 70 থেকে 74,000। ওই যুগের 74,000, 75,000 মানুষ একসাথে দর্শ নিত। আল্লাহু আকবার। 75,000 মানুষকে তিনি তাফসীর করতেন। ইবনুল জাওজি, ইবনুল জাওজির বন্ধু জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। একবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বললেন, শুনেছি এই গিলান জাইলানে বাগদাদের জমিনে নাকি একজন বড় ওলি আল্লাহ আছে, সুফি দরবেশ আছে, তার নাম আব্দুল কাদের। শুনেছি তার মজলিসে বহু দেশ বিদেশ থেকে আলেম ওলামা আসে, চলো তো একটু দেখতে যাই ওনার তাফসীর কেমন, উনি কি গাঁজাখড়ি তাফসীর করেন না ভালো তাফসীর করেন, একটু দেখতে যাই। ওনার যখন মজলিসে বসলেন, আসলেন, একটা কোনায় 75,000 মানুষের মধ্যে একটা জায়গায় কথায় বসা আল্লাহর ওলি বুঝে ফেলেছেন কাশফের দ্বারা। আল্লাহু আকবার। কাশফের দ্বারা বুঝে ফেললেন। তিনি এক এক করে একটা আয়াতের তাফসীর করতে লাগলেন। একটি আয়াতের তাফসীর করলেন, 1, 2, 3 করতে 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 41টি তাফসীর করলেন। কয়টি? 41টি তাফসীর করার পরে ইবনুল জাওজির বন্ধু বলছেন, তুমি কি এগুলো শুনেছো? বলে না, আমি 8-10টার পরে এগুলো জীবনেও শুনি নাই। কথা থেকে উনি বলে আমরা জানি না, এই কিতাব তো আমরা পড়লাম না। কথা থেকে উনি পড়াশোনা করে অবাক করার মতো কথায় পাই। মনে করেছিলাম একজন সাধারণ মনে হয় পীর ওলি আল্লাহ, এত বড় মুফাসসির, এত বড় মুফাসসির কল্পনাই করতে পারি নাই। 41টা তাফসীরের পরে আব্দুল কাদের জিলানী বললেন, এতক্ষণ আমি তাফসীর করেছি কিতাব থেকে, এতক্ষণ আমি কলি বলেছি, মানে কলা অমুক, কলা ফুলানুন, কলা ফুলানুন, অমুকে বলেছেন, অমুকে বলেছেন। এখন আর কলা কলা নয়, এখন আর কিতাব থেকে নয় রে, এখন হালিয়া কলিয়া থেকে নয়, এখন কলবের হাল। এখন আমি চক্ষু বন্ধ করব। তাফসীর করা শুরু করলেন চক্ষু বন্ধ করে। এমন এমন তাফসীর, মনে হয় তাফসীরু মাফাতিল গায়ব। কোথা থেকে তাফসীর গুলো আসে কল্পনা করতে পারেন না। একটা আয়াতের তাফসীর করতে 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 101টা তাফসীর যখন হলো, বেহুশ হয়ে পড়ে গেলেন। ইবনুল জাওজির বন্ধু বেহুশ হয়ে পড়ে গেলেন। অবাক করার মতো এত বড় আলেম, এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত জমিনে আছে। আল্লাহু আকবার। এ বাবা, কর্ডোবা অঞ্চলের ইমাম আন্দলুসি, আল্লাহর ওলিরা কি পারেন, কেমনে তাদের ঈমান আকীদাকে সেভ করেন। ইমাম আন্দলুসি বাগদাদের জমিনে যখন আসলেন, বাগদাদের জমিনে আসলে ইমাম আন্দলুসি কর্ডোভা কুর্তুবির অঞ্চলে, ইমাম কুর্তুবী যেখানে জন্মগ্রহণ করেছিলেন, তাফসীরে কুর্তুবীর লেখক, কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের পাশে বাসা তার। ইমাম আন্দলুসি আব্দুল কাদের জিলানীকে দেখতে পেতেন না। ওলি আল্লাহদেরকে এমন একদল আছে না, পছন্দ করে না, ভালোবাসে না, মাজার পূজারি ট্যাগ লাগাই দেয়, বলেন আছে না। পীর মুরিদি পছন্দ করে না, পীর মুরিদি ওদের কাছে ভালো লাগে না, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এইরকম একদল আছে।
যারা এগুলো ট্যাগ লাগায় দেয় বাবা, এই ট্যাগ লাগানো কতগুলো ব্যক্তি এমনও ছিল, আপনি শুনলে অবাক হবেন, আপনি শুনলে অবাক হবেন। এই ট্যাগ লাগানো ইমামে আন্দলুসে তিনি যখন কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে যখন যেতেন, যাওয়ার সময় এমন অবস্থা, একটা মেয়ে, খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল। খ্রিস্টান মেয়ের সাথে সম্পর্ক হয়ে গিয়ে এক পর্যায়ে ডেসপারেট হয়ে যাচ্ছেন, তার দিকে এমন ভাবে ঝুঁকে পড়লেন, ওই মেয়েটাকে সে বিয়ে করবেন। খ্রিস্টান মেয়ে প্রপোজাল দিল, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আগে খ্রিস্টান হতে হবে। ইমাম আন্দলুসি বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, বিজ্ঞ পণ্ডিত, বড় আলেম ছিলেন। তার এক্সটেরিয়র ভালো ছিল, ইন্টেরিয়র ভিতরের অবস্থা তেমন বেশি ভালো ছিল না। ওলিয়া উলিয়াদেরকে দেখতে পেতেন না, ভালো চোখে দেখতেন না। ইমামে আন্দলুসি এক পর্যায়ে যখন খ্রিস্টান হয়ে যাওয়ার পালা, খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান থেকে যখন খ্রিস্টান হয়ে যাবে, আসরের ওই মুহূর্তে ওই খ্রিস্টান মেয়েটি বলল, তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে যদি লাভ করতে চাও, আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে। ইমাম আন্দলুসি খ্রিস্টান হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদের জমিনে আসরের নামাজের উজু করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আসরের নামাজের উজু করতেছিলেন আব্দুল কাদের জিলানী। উজু করার সময় তিনি যখন কুলি করতেছিলেন, প্রথমবার কুলি করলেন স্বাভাবিক, তৃতীয়বার যখন মুখে পানি নিয়ে কুলি করলেন, পানিটা ফেলে দিবেন, পানিটা কর্ডোভার দিকে মুখটাকে হাঁ করে জোরে জোরে কুলিটা ফেলে দিলেন। জোরে যখন কুলি নিক্ষেপ করলেন, কুলি নিক্ষেপ করার পরে আসরের নামাজ সমাপন করে উজু করে যখন নামাজ পড়লেন, খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর আজকে কুলিটা কর্ডোভার দিকে কেন ফেলে দিলেন? বলে, শোনো, আমাদের কাছের মানুষ ইমামে আন্দলুসে আমাকে দেখতে পারে না, কিন্তু আমি দেখলাম কত দূরে ইমাম আন্দলুসি ইমান হারা হয়ে যাচ্ছে, দেখলাম ও খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি এখান থেকে কুলি নিক্ষেপ করেছি, আমার কুলির পানিটা তার চেহারাটা ধুয়ে দিল, চেহারাটা ধুয়ে দিয়ে তাকে খ্রিস্টান হওয়া থেকে রক্ষা করেছে। আল্লাহু আকবার! খ্রিস্টান হওয়া থেকে রক্ষা করেছে। আরে বাবা, সেই যুগে ইমাম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের গাইলানি সুম্মাল জিলানি, সেই যুগে খলিফা মুস্তানজিদ, তিনি এই সমস্ত খলিফাদের কাছে তিনি কখনো যেতেন না, প্রয়োজন হলে তারা আল্লাহর ওলিদের দরবারে আসতো। এখন তা আমাদেরকে ডাক দিলে আলেম ওলামা হালুয়া রুটি নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ইয়াবি আহাদুকুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে দিয়েছেন, আলেমরা হালুয়া রুটি নেওয়ার জন্য নিজের দিনকে বিক্রি করে দিবে। এখন তো দেখতেছি দিন বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সামান্য হালুয়া রুটির জন্য, একটু ক্ষমতার জন্য দিন বিক্রি করে দিচ্ছে, ইমান বিক্রি করে দিচ্ছে, আকীদাটাকে শেষ করে দিচ্ছে। বাবা, বাবা, আপনি শুনলে অবাক হবেন। একবার খলিফা মুস্তানজিদ, যিনি বাগদাদের খলিফা ছিলেন, তিনি একবার আসলেন, এসে গাউসে পাককে বললেন, আব্দুল কাদের জিলানীকে বললেন, এই মুহূর্তে খলিফা তুমি কি চাও? মুস্তানজিদ বলে, আপনি শুনেছি অনেক কারামত দেখান, আপনি একটা কারামত আমারে দেখান, আমি একটা কারামত দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। শেখ জিলানী বললেন, তুমি কি চাও? কি খেতে তোমার ভালো লাগে বর্তমানে বলো, তুমি এই মুহূর্তে কি খেতে পছন্দ করো? বলে, এখন আমার পছন্দ, আমাকে একটা টসটসে পাকা আপেল দেন। সুবহানাল্লাহ। উনি হাতটা বাড়াইলেন, হাতটা বাড়ানোর সাথে সাথে বাতাসের দিকে হাত বাড়ালেন, বাতাসকে বলেন, বাতাস একটা আপেল দাও। বাতাস একটা নয়, বাতাস ওর কাছে, খলিফার কাছে একটা আপেল দিলেন, মুস্তানজিদের কাছে, আর গাউসে পাক আব্দুল কাদের তারও হাতে একটা আপেল দিল। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, এটা কেন? বললেন, আপেল খাও। গাউসে পাক যখন আপেলে কামড় দিচ্ছিলেন, আপেলটা যখন কাটা হলো, ওই আপেলটা থেকে বাবা মেস্কের ঘ্রাণ বের হচ্ছে, আপেলটা থেকে মেস্কের ঘ্রাণ বের হচ্ছে। আর খলিফা মুস্তানজিদ যখন আপেলটা কামড় দিল, কামড় দেওয়ার পরে দেখলো ভিতর থেকে একটা বড় পোকা বের হলো, পচা আপেল, পোকা।
বলে এটা কি হলো, এটা কি হলো, কেমনে হলো? তখন আব্দুল কাদের জিলানী বললেন, শোনো, আপেলটি পোকা ধরার কারণ হলো এই ভালো জিনিস যখন অত্যাচারে জালেমদের হাত এটা স্পর্শ করে, কোনো ভালো জিনিস যখন জালেমের হাত স্পর্শ করে, জালেমের হাত স্পর্শ করে ভালো জিনিস আর ভালো থাকে না, এটা পোকায় ধরে, এটা ঘুণে ধরে। ভালো জিনিস ভালো থাকে না, জালিমরা যখন কোনো একটা জিনিস নিয়ে নেয় তখন এটা ঘুণ পোকার মতো সব খেয়ে ফেলে। দেখো, একই আপেল আমার হাতে আসলে এটা এত সুমিষ্ট হলো, আর তোমার হাতে যাওয়ার পরে এটা পোকা পোকা ধরেছে। তার মানে ভালো জিনিস জালেমদের কাছে গেলে এটা ভালো থাকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবা, এই তো অবস্থা, এই তো অবস্থা। আল্লাহর উনি যারা হবেন তাদের টার্গেট হলো মানুষদেরকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেবেন। বর্তমানে সব বিষয়ের ওয়াজ হয়, আকীদার ওয়াজ হয় না, আকীদার ওয়াজ হয় না। মনে রাখবেন, সূরাত মুহাম্মদের 19 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ফাআলাম, আপনি জানুন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আপনি জানেন। ইমাম বুখারী তিনি একটা বাব লিখেছেন, বাবুল ইলমে। বাবুল ইলমে এটা হলো এলেমের অধ্যায়, এলেমের অনুচ্ছেদ। ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে এবং কাজের আগে আপনাকে ইলম শিখতে হবে। এরপর তিনি এই আয়াতটা দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি বক্তৃতা করতে চাও, তুমি যদি আমল করতে চাও, তাহলে তোমাকে প্রথমে তাওহীদ জানতে হবে, তারপর তোমাকে রিসালাত জানতে হবে। আকীদার দুটো পার্ট, ঈমানের দুটো পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হলো রিসালাত। তাওহীদের আবার দুটো পার্ট, বলেন তাওহীদের কয়টা পার্ট? তাওহীদের আবার দুটো পার্ট। প্রথম পার্টটা হলো লা ইলাহা, দ্বিতীয় পার্টটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। বলেন লা ইলাহা কি? লা ইলাহা, কোনো ইলাহা নেই, এটা নেগেটিভ। ইল্লাল্লাহ হলো পজিটিভ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। আমার কলেমাটা, আমার ঈমান, আমার আকীদা আগে নেগেটিভ, তারপর পজিটিভ। লা ইলাহা হলো বাতিল, ইল্লাল্লাহ হলো হক। আগে বাতিল জানতে হবে, তারপর হক জানতে হবে। এ বাবা, আগে বন্ধু চিনতে হবে না, আগে শত্রু। আগে শত্রু চিনতে হবে। শত্রু চিনা ফরজ, বন্ধু না চিনলে বন্ধু ক্ষতি করবে না। শত্রু চিনা দরকার, হক না চিনলেও আপনাকে বাতিল চিনতে হবে। হক যদি চিনতে চান, হক চিনার আগে আপনাকে বাতিল চিনতে হবে। হক চিনার আগে কি চিনতে হবে? এই জন্য কোরআন মাজিদের পড়াতে পড়াতে আপনাকে বাতিল নামক শয়তানকে চিনায় দিয়েছে। শয়তান, শয়তানের দোসর যারা, তাদেরকে চিনায় দিয়েছে। আল্লামা আবুল মুজাফফর ইসফারাইনি তিনি বলে দিয়েছেন, কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, কেউ যদি পজিটিভের উপর টিকে থাকতে চায়, কেউ যদি সত্য পথের উপর অবিচল থাকতে চায়, কেউ যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অবিচল থাকতে চায়, এই আকীদার উপর যদি কেউ টিকে থাকতে চায়, অফকোর্স তাকে অবশ্যই অবশ্যই বাতিল চেনা তার জন্য ফরজ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাতিল আপনাকে চিনতে হবে। বাতিল হলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, জাহামিয়া, ওয়াহাবি, সালাফি। বাতিল আপনাকে চিনতে হবে। এ বাবা, খারিজি, রাফেজি, শিয়া, এদেরকে আপনাকে চিনতে হবে। হক চিনার আগে আপনার জন্য বাতিল চেনা আবশ্যক। বলেন বাতিল চেনা কি আবশ্যক? আরো জোরে বলেন, বাতিল আমাদের চিনতে হবে কিনা? বাতিল চিনবেন আকীদাকে ঠিক করার জন্য। বলবেন আকীদা, আকীদা, আকীদাটা কি? আকীদার স্টেজটা অনেক পরে। আগে হলো ওয়াহাম। বলেন ওয়াহাম মানে ধারণা। ওয়াহাম মানে কি? ওয়াহাম মানে ধারণা। ওয়াহামের পরে আপনার আসবে ওয়াহাম, ওয়াহামের পরে, ওয়াহামের পরে আপনার আসবে জন্নুন মানে ধারণা। ওয়াহামের পরে স্টেজ হলো জন, জনের পরে হলো আপনার জন্নে গালেব, এরপরে হলো এলেম, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক, এরপরে এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। এগুলো জমতে জমতে এক জায়গায় যখন স্থির হবে, একেবারে গিট লেগে যাবে, এইটার নাম হলো আকীদা। আকীদার জন্য আমি 4টা উদাহরণ দিব, খুব ভালো করে শুনবেন। প্রথম উদাহরণটা দিব, আপনারা আমাকে বলেন বাবা, আপনি যদি একটা, আপনার হাতে যদি একটা দামি জিনিস থাকে, দেখেন আমার হাতে আংটিটা,
এই আংটিটা রৌপ্যের আংটি ব্যবহার করা এটা মুস্তাহাব, উত্তম হবে। এটা যদি ডায়মন্ডের আংটি হতো দাম হতো কমপক্ষে 2 লক্ষ টাকা। কত? 2 লক্ষ টাকার যদি একটা আংটি আপনার থাকে, আপনি বলেন এই আংটিটাকে ফেলে দিবেন না এক জায়গায় রেখে দিবেন ভালো জায়গায়? কি ভালো জায়গায় রাখবেন না? জিনিসটা যত দামি হবে, দামি জিনিসটাকে অবশ্যই আপনি আলমারিতে রাখবেন, সুকেসের মধ্যে রেখে দিবেন, লকারের মধ্যে রেখে দিবেন, ঠিক কিনা বলেন? লকারটাতে যখন রাখবেন দামি জিনিসটা, অবশ্যই আপনি ওটাকে লক করে দিবেন। লক করার পরে আলমারিটাও লক করে দিবেন, তারপরে ঘরের দরজা লক করে দিবেন, আপনার বাসা বাড়িটা, ফ্ল্যাট বাড়িটা আপনি লক করে দিবেন, তারপরে বাউন্ডারিটাও লক করে দিবেন, গেটে পাহারাদার রাখবেন। পুলিশ বলেন, প্রশাসন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, থানা বলেন, ডিসি বলেন, সবগুলো আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। একটা দামি জিনিসকে এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য, বাবারে এই নিরাপত্তা দেওয়ার জন্য যদি আপনি ভালো জায়গায় রাখেন, আমি আপনাদের বলতে চাই আপনার ঈমান এবং আকীদাকে সেভ করার জন্য, এটাকে আপনার সংরক্ষণের জন্য দামি জায়গা লাগবে। ঈমানটা, আকীদাটা এটা এমন জিনিস বাবা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো আপনার ঈমান, আকীদা। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর এটা কেমনে দামি, কেমনে? খুব ভালো করে শুনবেন কেমনে দামি হলো। আপনি যদি একটা গাছ লাগাতে চান, কি লাগাতে চান? সবাই বলেন, আরো জোরে বলেন। একটা গাছ যদি লাগাতে চান, গাছটা লাগানোর আগে আপনাকে মাটিটাকে সুন্দর করতে হবে। বলেন কি করতে হবে? মাটিটাকে সুন্দর করতে হবে, মাটিটাকে উর্বর করতে হবে। সব মাটিতে সব রকমের গাছ হয় না, হবে নাকি? এনভায়রনমেন্ট, আবহাওয়া ভালো হতে হবে, সময় উপযোগী হতে হবে। সবসময় গাছ লাগালে হয় না। একটা কদুর বিচি, মিষ্টি কুমড়ার বিচি যখন আপনি মাটির ভিতরে যখন আপনি পুঁতে দিবেন, দেখেন আপনি একটা বিচি অথবা একটা বীজ আপনি যখন জমিনের মধ্যে গেড়ে দিবেন, জমিনের মধ্যে বীজটা গেড়ে দিলে মাত্র আধা হাত নয়, মাত্র 1 ইঞ্চি ভিতরে যদি আপনি ঢুকায় দেন, ভিতরে ঢুকাই দিলে ওটাকে যদি নিজেকে সপর্দ করে দেয়, মাটির ভিতরে সপর্দ করে দিলে ওইখান থেকে আস্তে আস্তে করে অঙ্কুর হবে, চারা গাছ রোপণ হবে, চারা গাছ অঙ্কুর, ছোট্ট একটা বৃক্ষ বের হবে। আল্লাহু আকবার। কিন্তু যদি কেউ অহংকার করে, মাটির নিচে নিজেকে যদি সঁপে না দেখ, নিজেকে সঁপে না দেয়, মাটি হয়ে যাও, গড় খাকে তুমি যদি খাক হয়ে যাও, মাটি হয়ে যাও, নিজেকে যদি তুমি বিনয়ী হয়ে নিজেকে সপর্দ করতে পারো, বাবারে, তবে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনি সফল কাম হবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন। এই যে আপনি বীজটা বপন করলেন, এই বীজ এখানে আপনার এই অঞ্চলে দরগা বাজারে একটা বীজ রোপণ করলেন, কদুর বীজ, লাউয়ের বীজ আপনি রোপণ করলেন। দরগা বাজার থেকে 15 কোটি কিলোমিটার দূরে, 1 নয় 2 নয় 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য, ওই সূর্যটা ওই জায়গা থেকে আলো দিয়া, তাপ দিয়া এই বীজের মধ্যে ফায়েজ দেয়, তাওয়াজ্জু দেয়, প্রভাব ফেলে বীজটা থেকে একটা সবুজ একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হয়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে বাবা, খুব ভালো করে শুনবেন, যদি 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের আলো এবং তাপ দিয়ে যদি 15 কোটি কিলোমিটার দূর থেকে ছোট্ট একটা মাটির নিচের মাত্র ছোট্ট একটা কদুর বীজ, একটা মিষ্টি কুমড়ার বীজ, একটা লাউয়ের বীজকে যদি ফায়েজ দিতে পারে, আল্লাহর ওলিরা আমাদের চট্টগ্রামে, হাটহাজারে, ফটিকছড়িতে আল্লাহর ওলিরা কত জায়গায় শোয়া আছেন রে বাবা। আল্লাহর ওলিরা কি তার মুরিদানদেরকে দিয়া, আর আল্লাহর ওলিদের টার্গেট হলো সমস্ত ওলিরা হলো চাঁদের মতো, আমার নবী হলো সূর্য নামক নূর, আলো। ওই নবীর রোজা মুবারাকায় মাত্র 5,500 6,000 কিলোমিটার দূরে আমার নবীজি, তিনি কি ফায়েজ তাওয়াজ্জু দিয়া ওলিয়া উলিয়াদের ইমানটাকে তাজা করে, পরবর্তীতে আমরা উম্মত যারা নবীর উম্মত, আমাদের ইমানগুলো তাজা করতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? সূর্যের যদি এরকম পাওয়ার থাকে, কোটি কোটি সূর্য আলো পেত না, সূর্য আলো পেত না যদি আমার নবীর আলো যদি না হতো, আল্লাহ যদি তাকে আলো না দিত। সূর্য হলো আমার নবীজি, আর গোটা পৃথিবীর ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদুদা বা নোকাবা, এরা সবাই হলো চাঁদের মতো, চাঁদের মতো। আল্লাহু আকবার। ওয়াশ শামসি ওয়া দুহাহা
والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম করে আল্লাহ বলেন قد أفلح من زكاها। আল্লাহ নবীদের টার্গেট হলো তাসকিয়া। এই দায়িত্বটা ছিল মূলত নবীদের দায়িত্ব। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ওলি আল্লাহরা মানুষদের কলবের মধ্যে ঈমান আকীদাকে মজবুত করে দেন, আকীদাকে বিশুদ্ধ করে দেন। আল্লাহু আকবার বলেন। আকীদাকে পরিশুদ্ধ করেন। আস্তে আস্তে করে যখন গাছটা বের হবে, ছোট্ট চারা গাছটা একবার ডানে যাবে একবার বামে যাবে, ঝড় তুফান তার আসবে না নাই? বলেন তো ঝড় তুফান আসবে কিনা? মুমিন হবে চারা গাছের মতো, পাট গাছের মতো, একবার ডানে যায় একবার বামে যায়, আপদ বিপদ আসবে। কিন্তু যখন পরের দিন সকালবেলা যখন সূর্য উঠবে, চারা গাছটা শুয়ে থাকবে না, সোজা হয়ে দাঁড়াবে। মুমিনের কাছে আপদ বিপদ আসবে। আসাদুল বালা লিল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আপদ বিপদ আসলেও আপদে বিপদে মুমিন কখনো পড়ে যাবে না। মুমিন ধান গাছের মতো নয়, পড়ে গেলে আর শুয়ে গেলে আর উঠে না। মুমিন হলো পাট গাছের মতো, রুকু করবে, সেজদা করবে, আবার সময় মতো সূর্যের আলো পেয়ে তারা উঠে যাবে। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। এই যে ছোট্ট চারা গাছটা, মনে রাখবেন চারা গাছটা হলো ঈমান। বলেন চারা গাছটা কি? আরো জোরে সবার মুখে, চারা গাছটা হলো ঈমান। বলবেন হুজুর চারা গাছটাকে ঈমান বললেন, দলিলটা কি? দলিলটা নিয়ে নেন সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। গাছের শিকড় থাকে নিচে, ডালপালা থাকে উপরে। গাছটা এটা হলো চারা গাছটা, এটা হলো ঈমান। বলেন চারা গাছটা কি? এটা গাছ যখন বড় হয়, আস্তে আস্তে করে বড় হয়, 1 হাত 1.5 হাত হয়। আপনারা বলেন এই চারা গাছের শত্রু আছে না নাই? সবাইকে বলতে হবে। কি চারা গাছের শত্রু আছে? দক্ষ কৃষক যদি বুঝেন চারা গাছটা ভেঙে পড়ে যেতে পারে, দক্ষ কৃষক বুঝে 1 হাত 2 হাতের একটা লাঠি, ওই জায়গায় স্টিক একটা লাঠি গেড়ে দেয়, চারা গাছটাকে সুন্দর করে বেঁধে দেয়, চারা গাছটা যেন লক 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 করে যেন উপরে উঠে। তবে এই চারা গাছের শত্রু আছে না নাই? জোরে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা দরগা বাজার করিবালা বটতলার মানুষ ভাইরা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের এলাকার থেকেই তো, চট্টগ্রামের জমিন থেকে তো প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, ঠিক কিনা? আপনাদের মেধা তো অনেক বেশি। আমি জিজ্ঞেস করি, এই চারা গাছটার শত্রু আছে না নাই? কে হতে পারে চারা গাছের শত্রু? পতঙ্গ, পোকা মাকড়। ওনারা বলছেন এ বাবা মানুষও হতে পারে, মানুষও চারা গাছটাকে তুলে ফেলতে পারে। আর বড় শত্রু হলো ছাগল, চতুষ্পদ জন্তু আছে না নাই? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না রে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আল্লাহ এদের বললেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। মনে রাখবেন মানব রূপী যেমন শত্রু আছে, গরু ছাগল ভেড়া বকরি ওই চারা গাছটাকে খেয়ে ফেলতে পারে, শত্রু আছে না নাই? দক্ষ কৃষক, যে কৃষক দক্ষ হয়, বিচক্ষণ কৃষক বুঝতে পারে চারা গাছের শত্রু। চারা গাছটাকে যদি সেভ করতে চান, এটাকে যদি নিরাপদ রাখতে চান, তাহলে দক্ষ কৃষক আগে ভাগে একটা বেড়া বানায়, বেড়া, বাঁশের বেড়া দিয়ে চতুর্দিকে ঘিরে দেয়। কারণ উনি জানে একটা গাছ যখন বড় হয়, গাছের শত্রু তখন দিন দিন বেড়ে যায়। সুন্নি জামাত যখন বড় হয়, ঈমান যখন তাজা হয়ে যায়, এই ঈমানের শত্রু অবশ্যই আছে, গাছটা হলো ঈমান। এবার দক্ষ বিচক্ষণ কৃষক বুঝতে পেরে ঈমানটাকে রক্ষা করার জন্য চতুর্দিকে একটা বেড়া দেয়। এই যে ঘেরাটা, এই যে বেড়াটা, এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়ার নাম কি? গাছটার নাম কি?
যদি বেড়া দেয় আর গরু ছাগল খেতে পারবে না রে বাবা, বেড়া দিলে গরু ছাগল খেতে পারবে না। বেড়াটার নাম হলো আকীদা, আর গাছটার নাম হলো ঈমান। ঈমান মনে রাখবেন, আমাদের ঈমান আছে, ঈমানটাকে সেভ করার জন্য দরকার হলো আকীদা। আমাদের মনে রাখবেন, ঈমানের শত্রু গরু ছাগল যেমন নাই, আমাদের ঈমানের শত্রু কিন্তু বাতিল ফেরকা। বলেন আমাদের শত্রুকে, আরো জোরে বলেন আমাদের শত্রুকে। আমি যদি এই জায়গায় একটা টিস্যু রাখি, দেখেন টিস্যুটা উড়ে যাচ্ছে, বলেন টিস্যুটা কি উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, দেখেন এই টিস্যুটা উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই টিস্যুটা অনেকের ঈমান আছে নিবু প্রায় হালকা ঈমান, টিস্যু পেপারটার মতো, কিন্তু এই টিস্যুটা উড়বে না। যদি টিস্যুটা রাখার পরে আমি গ্লাসটা রেখে দিলে বাবা টিস্যুটা আর উড়ে যেতে পারবে না। আল্লাহর ওলিরা হলো জগদ্দল পাথরের মতো, আমাদের ঈমান আকীদার উপরে আল্লাহর ওলিরা এমন ভাবে পাহাড়ের মতো বসে আছে, আমাদের ঈমানগুলো ওয়াহাবিরা নিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শেখে নাই, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখলো ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, বলে দাও ফাকাত তাজান্দাকা, একটা জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো মারিফতও শিখলো, এই লোকটাই হলো হক্কানি। বলেন আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। শরীয়ত হলো দুধ, মারিফত হলো সর, ঘি, মাখন। এ বাবা দুধ না হলে সর পড়ে না, সর না পড়লে এ বাবা ঘি হয় না, মাখন হয় না। আগে হলো দুধ, আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। শুনবেন, কোন দক্ষ কলা ব্যবসায়ী যদি মনে করে মানুষগুলো তো সবাই ব্যস্ত, আগে কাদরি হুজুরের ওয়াজ শুনেছে, সালিহ সাহেবের ওয়াজ শুনবে, মানুষগুলো কলা কেনার জন্য ব্যস্ত হবে, কলা কিনতে পারবে না। দক্ষ কলা বিক্রেতাও যদি মনে করে যে না, বাসা থেকে যে কলাগুলো নিয়ে আসবো বিক্রি করতে, মাহফিলে কলাগুলো ছিলে নিয়ে আসবো, আপনারা বলেন ওই লোকটার কলাকে কেউ আপনারা কিনবেন? বলেন ওই কৃষক বা ওই ব্যবসায়ী যদি বলে, কলা ব্যবসায়ী যদি বলে, ভাই আমি আপনাদের উপকার করেছি, বলে কি উপকারটা করে? চামড়াটা ফেলে দিবেন, চামড়াটা ফেলে কলাটা খালি খাবেন। তা আমি তো আপনাদের কলাটা ছিলে আনছি, শিলা কলা খালি কিনবেন আর মুখে ঢুকাবেন, আমি তো সময়টা বাঁচানোর জন্য এমন করছি। বলবে ভাই রে, তুমি আমাদের উপকার করো নাই, বড় আক্কাওয়ালা বাস দিয়েছো তুমি, আচ্ছা বাস দিয়েছো। একটা কলার উপরে যে চামড়াটা, এইটার নাম হলো আকীদা। কলার ভিতরে যে মজ্জাটা, এই মজ্জাটার নাম হলো ঈমান। ঈমানটাকে কাভার করে ঢেকে রেখেছে কলার উপরের চামড়া নামক আকীদা। এই চামড়াটা হলো আকীদা, আর কলার যেটা মজ্জা, এইটার নাম হলো ঈমান। আল্লাহর ওলিরা হলো কলার চামড়ার মতো, কলার চামড়ার মতো। আল্লাহর ওলিরা আমাদের ঈমান আকীদাটাকে সেভ করে রেখেছে। আল্লাহু আকবার। আরো যারা বলে আল্লাহু আকবার। রে বন্ধু, জিজ্ঞেস যদি করো, ভাই আমি যে কলাটা ছিলে আনলাম, তুমি কিনবা আর খাবা, কেন কিনতেছ না? বলে এই জন্য কিনে নাই, তুমি যখন বাসা থেকে কলাটা ছিলে আনছো, বাসা থেকে মাহফিল পর্যন্ত আসার সময় কত ধুলা বালি ময়লা আবর্জনা এই কলার উপর পড়েছে, ময়লা আবর্জনা। এছাড়াও আর একটা সমস্যা, বিনা দাওয়াতের একজন মেহমান আছে, সেটার নাম হলো মাছি। ভ্যান 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 করে যখন নেটওয়ার্ক পাওয়া যায়, কলার ঘ্রাণ পাওয়া যায়, কলাটা ছিলার পরে, কলা যদি অরিজিনাল কলা হয়, আম কাটবেন, কাঁঠাল কাটবেন, আপনি দেখবেন ভ্যান ভ্যান করে মাছি স্লোগান দিতে দিতে আসবে, ভাই আমারও হক আছে। কথা বলেন, আরো যারা বলেন, আল্লাহ নবী বলেছেন, যাও ওয়াকাযুবা ফিনা ইয়াদিকুম, বুখারীর হাদিস, তোমাদের কারো খাবারে যদি মাছি পড়ে, ফামকুলু, তুমি মাছিটাকে ডুবাই দিবে, ডুবাই দেওয়ার পরে মাছিটা এবার তুলে নাও, এবার তুমি খাবারটা খাও, কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবী বলছেন, মাছি যখন খাবারে পড়ে, মাছিটা ডুবাই দাও, ডুবাই দিলে এই মাছি আর কোনো ক্ষতি করবে না। অথচ মাছির দুটো ডানা, বলে মাছি যখন উড়ে চলে যায়, একটা ডানার মধ্যে আছে রোগ, আর একটা ডানায় আছে রোগের প্রতিষেধক।
প্রতিষেধক টিকা, সে রোগটা দিয়ে যায়, কখনো টিকাটা দেয় না। মাছি যখন ডুবাই দিবেন সাথে সাথে রাসূল বলে দিয়েছেন একটা ডানাই হলো রোগ, আর একটা ডানার মধ্যে আছে রোগের প্রতিষেধক টিকা। ওরে ডুবাই দেওয়ার পরে মাছিটা আপনি ফেলে দেন, দেখবেন ওই খাবার কোনো ক্ষতি করবে না। তবে দুধের মাছি এরা কিন্তু সব সময় আসে না। দুধ আছে যতক্ষণ, মাছি আছে ততক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ, টাকা আছে যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ চরিত্রও আছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ টাকা আছে যতক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ, টাকা নাই, ক্ষমতা নাই, চরিত্র নাই। আমার দেশের চরিত্র বিক্রি হয়, কথা বলেন, আমার দেশে চরিত্র বিক্রি হয়, চরিত্র বিক্রি করো না বাবা। আল্লাহর ওলিরা আখলাকে হাসানা, উত্তম চরিত্র বানানোর জন্য আল্লাহর ওলিরা আমাদের এখানে এসেছে। লাস্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য ক্লোজ করে দিব, অনেক রাত হয়ে যাচ্ছে বাবা, গভীর মনোযোগ। আপনি এই যে দেখেন আমার সামনে, আপনাদের সামনে যে বাতিগুলো ঝুলতেছে দেখেন তো, বাতিগুলো দেখেন না, দেখেন একটা হোল্ডার আছে না নাই? আপনারা একটু তাকায় দেখেন, প্রত্যেকের সামনেই তো একটা আছে। এই যে দুই পাশে দুইটা তার আছে না নাই? একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। হোল্ডার মানে ধরে রাখে যেটা, এটাকে বলে হোল্ডার। হোল্ডার মানে ধরে রাখনেওয়ালা জিনিসটা, এটাকে হোল্ডার বলা হয়। চতুর্দিকে যেটা থাকে হোল্ড, যেটা ধরে রাখে, হোল্ডার। এটার নাম হলো আকীদা। দুইটা যে তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, দুইটা, এটার নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, দুইটা একসাথে লাগায় দিবেন, বাতি জ্বলে উঠবে। এবার বাল্বটা আছে, বাল্বটার নাম হলো আমল। বলেন বাল্বের নাম কি? আমল। আপনি এখানে সেই পরিমাণ বাল্ব দিবেন, যদি 60 ওয়াটের বাল্ব দেন আপনার আলো কম হবে। 1000 ওয়াটের দেন, 1000 ওয়াট দিবেন, ফোকাস মারবে বেশি। যার যত আমল হবে রে বাবা, তার তত চেহারায় নূর চমকাবে। আমল আপনার কম, চেহারায় নূর চমকাবে না। চেহারার নূর এটা আলাদা জিনিস। ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে দেখে না, কলবের চক্ষু দিয়ে দেখে। এজন্য বাবা, আল্লাহর ওলিদের টার্গেট হলো লাইনটাকে ক্লিয়ার করা, আকীদারে ঠিক রাখা, লাইনে যেন ডিস্টার্ব না হয়, শর্ট সার্কিট খায়া যেন জ্বলে পুড়ে সারখার না হয়ে যায়, লাইনটা যেন ক্লিয়ার থাকে। নেগেটিভ পজিটিভ ক্লিয়ার করবেন আল্লাহর ওলিরা। হোল্ডার মানে ধরে রাখবে, আপনাকে ধরে রাখবে আল্লাহর ওলিরা। আপনি যত আমল করবেন তত পাওয়ার বাড়বে। আল্লাহর ওলিদের টার্গেট হলো ঈমান, আকীদা সংরক্ষণ করা। এজন্য আমার বিষয় সঠিক আকীদা এবং আমলের প্রচারে আউলিয়া কেরামের অবদান। আল্লাহর ওলি, ইন্নাল আবদা লায়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়। বাবারে, যারা ওলি হয়েছেন তারা অবশ্যই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক পরে আল্লাহর ওলি হয়েছেন। সাধারণ মানুষ শুধু ফরজ, ওয়াজিব আর সুন্নাত করে আমল করে আল্লাহর ওলি হয় নাই। নফল ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, নফল ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। অতিরিক্ত কাজ করতে হয়। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা? বলেন, আরে জোরে বলেন। সবার মুখে 4টা চাকা, 4টাই দরকার। একটা কম হলে কি গাড়ি চলবে? বলেন না, চলবে? গাড়ি চলবে না, না না। যত বড় হুজুর হন, যত বড় আলেম হন, গাড়ি চলবে না, গাড়ি চলবে না। যেখানে যেটা রাখা দরকার ওইটা ওখানে রাখতে হবে। যেখানে বাবা ব্রেক থাকা দরকার ওইখানে ব্রেক। ব্রেকের পাশেই হলো আপনার পিকআপটা। পিকআপ আর ব্রেক কাছাকাছি। পিকআপ দিলে গাড়ি দৌড়ায়, ব্রেকটা দিলে গাড়িটা কমে। আল্লাহর ওলিদের টার্গেট হলো, আপনি যখন গাড়িটা চালাবেন, সব রাস্তা তো সমান না। কোনো জায়গায় 60 গতিতে চলতে হয়, 40 গতিতে, কখনো 80 গতিতে, কখনো আবার 100 চালান। সব রাস্তা সমান না, মাঝখানে আবার কি করতে হয়, একটু ব্রেক দিতে হয়। এই যে বাবা মনে রাখবেন, আল্লাহর ওলিরা এটা কিন্তু ব্রেক সিস্টেমটাকে আল্লাহর ওলিরা শিখা দেয়। আদব, আদবের ব্রেকটার নাম হলো আদব, পিকআপটার নাম হলো এলেম। বলেন পিকআপটার নাম কি? এলেম। এলেম থাকলে মানুষের মর্যাদা বাড়ে। পিকআপ দিলে গাড়ি ভাগে, পিকআপ দিলে উপরে উঠে, আর ব্রেক দিলে এটাকে কন্ট্রোল করে। আল্লাহর ওলিদের কাছে ব্রেকটা আছে। ওলি আল্লাহদের সাথে যাদের সম্পর্ক, মনে রাখবেন তারা কোনোদিন বিয়াদব হয় না। তারা গাড়ি চালানোর সময় বুঝে শুনে গাড়ি চালাতে হয়। আল্লাহু আকবার। এজোরে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, 4টা চাকায় আপনার লাগবে।
চাকার টায়ার থাকবে বাহিরে, টিউবটা থাকবে ভিতরে, মা বোনরা থাকবে ভিতরে, ওরা টিউবের মতো যত ভিতরে থাকবে তত নিরাপদ। আর পুরুষ মানুষ হরকত করবে, বরকত হবে, বাহিরে থাকবে। এরা যত বাহিরে থাকবে, এরা ঝড় ঝাপটা, ঝড় তুফান, মামলা হামলা মোকদ্দমা সবগুলো মোকাবেলা করবে। রাস্তায় মাঝে মধ্যে দেখবেন আপনি তার কাটা ছিঁড়ে দিছে, ওগুলো পর্যন্ত মোকাবেলা করে একটা গাড়ি চলে আসবে। টায়ারেরও দরকার আছে, ভিতরে টিউবও দরকার আছে, এখন তো আবার টিউবলেস চাক্কাও বের হয়েছে। কথা বলেন রে বাবা, চারটা চাকা কোনো কারণে আল্লাহ না করো, আল্লাহ না করো, কখনো যদি চারটা চাকার একটা চাকা হিয়া করে ওই জায়গায় উঠার সময় যদি আল্লাহ না করো একটা চাক্কা যদি নষ্ট হয়ে যায়, রাতটা যাবে রে বাবা, কালকে আগামীকাল 10টাও বেজে যাবে। কারণ এমন জমিদারের বাচ্চা এমন আছে, মিস্ত্রি 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করেছে, 10টার আগে ঘুম থেকে জাগবে না। 10টার পরে মিস্ত্রি এনে তারপর চাক্কা ঠিক করে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই চাক্কাটা ঠিক করার পরে তারপর পরের দিন 10টায় রওনা করতে হবে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু যদি দক্ষ ড্রাইভার হয়, যদি চালক, যদি ড্রাইভার যদি দক্ষ হয়, উনি বুঝবেন রাস্তাঘাটে আপদ বিপদ হতে পারে। এই জন্য বাবা দক্ষ ড্রাইভার পিছনে একটা এক্সপিয়ার অতিরিক্ত নফল চাক্কা রেখে দেয়, বিপদ আপদ হতে পারে। এই নফল চাক্কাটার কাজটা করে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। এই নফল চাক্কা যার আছে, মালিককে শুধু বলবে, গাড়ির যিনি মালিককে বলবে, যাত্রীদেরকে বলবে, আপনারা যার যার হাজারটা সারেন, আমার খালি 5টা মিনিট সময় দেন, একটু পয়সারি করেন, আমি ব্যাগ ডালাটা খুলবো, এই চাক্কার 4টা নাট শুধু খুলে নিব, বাকি চাক্কাটা বের করে খালি লাগাই দিয়া 4টা নাট খালি টাইট দিব। এইটা এতক্ষণ ছিল নফল, গাড়ির পিছনে কোনো দাম ছিল না। এটা যখন এবার 4টা চাক্কায় একটা চাক্কা নষ্ট হয়ে গেছে, এই চাক্কাটাই যখন বাবা এটা লাগাই দিল, এই চাক্কাটার নফল না রে, এই চাক্কাটা এখন ফরজের মতো ভূমিকা পালন করি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে এ বাবা আমাদেরকে ডাকা হবে ইমাম। আমরা মনে করি আমাদের ইমাম হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলিদের ইমাম হবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম হবেন মাযহাবের যিনি হবেন ইমাম আজম আবু হানিফা। আল্লাহর ওলিদের খেদমত, সঠিক আকীদা এবং আমল প্রচার প্রসারে যে খেদমত করে গেছেন, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলে যাবে যাবে যাবে, কখনো না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আহা, এক নয় দুই নয়, আল্লাহর কোরআনে